সেই কনফিডেন্স এসএমএসে বলেছি ইয়া তো না থাকে তো এরকম করে বলে এসএমএসে बहुत কাঁচা গাইস बहुत কাঁচা শিখতে হবে मैं सीख रही हूँ सीख जाऊंगी एक दिन হাওয়া দিয়েছে বসন্তে আমার এগুলো একদমই ভালো লাগে না ভালো লাগে না মন খারাপ হয়ে যায় বসন্ত উৎসব কেন আমি এবার আমি হোলি এবার খেলবই না আমার গায়ে এক ফোঁটাও যদি কেউ রং না লাগে তবে এইভাবে আমি থাকবো আমারও প্রিয় ওই জিনিস হলো বৃষ্টি খুব প্রিয় বসন্তের হাওয়াটা খুব প্রিয় কিন্তু এখন আর ভালো লাগে না সেগুলো আর মন খুশি করে না মন খারাপ করে দেয় हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल এত নাটক নিয়ে করার কিছু নাই নরমালি ভাবে বল আচ্ছা हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल सो আজকে আমি ভেবেছিলাম যে একটা প্র্যাঙ্ক শুট করব আমার ভাইয়ের উপরে কিন্তু আজকে সেটা হচ্ছে না কারণ আজকে ওয়েদারটা খুবই খারাপ তো আমাদের ঘরে এমনি আলোর প্রবলেম তো এর জন্য রৌদ্রই উঠে নেই আজকে তো রৌদ্র না উঠলে কেন পরে না ভিডিওটা মানে প্র্যাঙ্ক ভিডিওটা যে করবো এটা ফ্যাসকা আসবে কালারটা তো এই জন্য আজকে আর করলাম না তার মধ্যে ভাই কোথায় বা চলে গেছে তো যদি করতে পারি আমি ঘুরে দিব আজকে কোনো ব্যাপার না বাট রৌদ্র নেই রেখে করতে পারছি না তো যাই হোক আর এরকম আমি যে আগেই বলে দিলাম ভাই যদি এটা দেখে নেয় দেখবে না ভাই দেখে না তো যাই হোক আমি যেটা বলছিলাম তা আজকে নর্মালি ব্লগই করি আর যদি প্র্যাঙ্ক করতে পারি তাহলে প্র্যাঙ্ক করবো আজকে আর যেহেতু আমি ডেইলি ব্লগ করব তো সেজন্য ডেইলি আমার কিছু না কিছু করতেই হবে সারাটা দিন না হলে আমি প্র্যাঙ্ক এই চ্যালেঞ্জের চক্করে আমি একটা দুটো দিন গ্যাপ দিতে পারবো না আমি রোজই ছাড়বো রোজই ব্লগ ছাড়বো তো যাই হোক এখন বাজে হলো 12:30 আমি কালকে ব্লগটা আপলোড করেছি হলো 10টা এরকম দিকে আপলোড করেছি কিন্তু এখন পর্যন্ত যায়নি নেটের প্রবলেম 1.5 GB ডাটা এমনি খেয়ে ফেলে আপলোড করার সময় আমার 1.5 GB ডাটা শেষ এদিকে ফাইবারের নেট স্লো এদিকে ওয়েদার ভালো না সেজন্য আরও আপলোড হচ্ছে না যাই হোক তোমাদের সাথে পরে কথা হচ্ছে কারণ একজন এসেছে ইলেকট্রিকের মানুষ তো মার সাথে কথা বলছে তাহলে তোমাদেরকে দেখাই কি মিটার লাগাবে না কি লাগাবে কথা শুনলে তো হইব না এখন হচ্ছে রিচার্জ সিস্টেম কি একটা মিটার বসাবে মানে আগে যখন কারেন্টের বিল আসলে বিল ভরতে হতো তখন রিচার্জ সিস্টেম হবে তো সেরকম সেটার জন্যই লাগাতে এসে যাই না এইসব ব্যাপারে তো লোকটা এসেছিল ফার্স্ট একটা কোম্পানি কথা বলি তোরই আসি হচ্ছে আর কেউ আসবে না তোর কথা শোনা যাই হোক যেটা বলছিলাম মানে কি মিটার লাগানোর লোকটা এসেছে তো আমাকে জিজ্ঞেস করছে এসএমএসে জিজ্ঞেস করছে যে সীমা মিটার কি একটা বলছিল ঠিক আছে আমি হচ্ছে কি এটা কারোর নাম তা আমি আবার বললাম কি সেই কনফিডেন্স এসএমএসে বলেছি ইয়া তো না থাকে তো এরকম করে বলেছি ঠিক আছে তারপর ওই লোকটা আমাদের বাড়ির মিটার দেখিয়ে বলে কি কারেন্টের মিটার যে আছে মিটারটা দেখিয়ে বলে কি ওই যে আছে তো এরকম করে বললো ঠিক আছে তারপর আমি বললাম ও আপনি নাম বলেন না কোনো কিছু কারেন্টের মিটারের কথা বলেছিলেন তো এটাতে লোকটাও হাসছে আমার কথা শুনে যাই হোক মানে এসএমএসে বহুত কাঁচা গাইস বহুত কাঁচা শিখতে হবে मैं सीख रही हूँ सीख जाऊंगी एक दिन এখন বাবা আসলো তো পকোড়া আবার নিয়ে এসেছে নিজেই বানিয়ে তো এখন হাল্লা চিল্লা হচ্ছে কারণ বাইরে সরি অন্ধকার তো বাইরে কারেন্টের মিটার লাগাতে এসছে আবার ওরা তো বাবা লাগাতে দিবে না ঠিক আছে তো দিনে কেচেন চলছে না এটা সরকারের সিস্টেম করতে আমার স্নান হয়ে গেছে স্নান করে আসলাম মাত্র আর বাবা আমার একটু ঝগড়া করছে তো যাই হোক যেটা বলছিলাম স্নান হয়ে গেছে তো আমি একটু করে ভাত খেয়েছিলাম অনেকক্ষণ আগে তোমাদেরকে বলতে ভুলে গেছি কারণ একটু করে খেয়েছিলাম মা বারবার বলছিল তাই তো এখন 3টা বাজে এখন আর কিছু খাবো না পেট ভরা আছে আর আমার একদমই ভালো লাগছে না খেতে আর ওয়েদারটা আজকে কেমন দিয়েছে মরা এই মানে আবার সেই হাওয়া দিয়েছে বসন্তে আমার এগুলো একদমই ভালো লাগে না মানে মন খারাপ হয়ে যায় তো যাই হোক
আমি আবার স্নান করে আসার আবার পুরো প্লাস ক্রিমটাই লাগিয়েছি, কতদিন ধরে এটাই লাগাচ্ছি। আর আমার মুখ পুরো চুল করছে, খালি চুল করছে 2 দিন ধরে। এখন বাজে 4টা আর বাবা চলে গেল, সকালে এসেছিল আবার চলে গেছে। তোমাদেরকে বলেইছি যে বাবা আসে আর চলে যায়, তো চলে গেল অল্প আগে। আর সেখানে অন্ধকার লাগছে আবার। মানে আজকে ওয়েদারটা কেমন একটা দিয়েছে, তারা তোমাদেরকে আমি ওয়েদারটা দেখিয়ে দিই কেমন একটা লাগছে। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন। আবার বসন্ত উৎসব, আর আমি তো এখনো মার বাড়িতেই আছি, তোমরা জানোই বাবার বাড়িতে আছি এখনো। তো আমাদের এখানেও বসন্ত উৎসব হয়। আমি যে স্কুলে পড়তাম আগে সেই স্কুলের মাঠেই আমাদের বসন্ত উৎসব হয়। তো আমার যে এখানের ফ্রেন্ডসরা আছে এখানে, তো সবাই মেসেজ করছে যে বসন্ত উৎসবে যাওয়ার জন্য, কিন্তু আমি বলে দিয়েছি আমি যাব না। কারণ আমি এবার বসন্ত উৎসব কেন, আমি এবার আমি হোলি এবার খেলবই না। আমার গায়ে 1 ফোঁটাও যাতে কেউ রং না লাগাতে পারে এইভাবে আমি থাকবো। এবার আমি হোলি বসন্ত উৎসব কিচ্ছুতেই যাব না, আর হোলি খেলবো না। তো কালকেও আমি নর্মালি ব্লগ করব, তোমরা সেটাই দেখবে। কালকেও বসন্ত উৎসব আর পরশু দিন তো হোলি। তো যাই হোক 2 দিনই আছে, কালকে সবাই আবির খেলবে, পরশু দিন হোলি খেলবে। তো আমি তো খেলবো না, তো নর্মালি আমি ব্লগ করব, তোমরা সেটাই দেখবে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। গিয়েছিলাম আমি, আর বাইরে এসে দেখছি এখন বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। খুব এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাহলে তোমাদেরকে দেখাইতে পারবি কি না, মোবাইলে দেখাও যায় না ভালো করে। তোরা ব্রাইটনেসটা কমে দিই, তাহলে তো দেখতে পারবে। এই যে দেখো, বলছে তোমাদেরকে দেখালামই। তো এখন ঘরে চলে আসলাম। আর এই বৃষ্টি এই হাওয়া, আজকের দিনটা কেমন একটা লাগছে। হয়তো যারা বৃষ্টি ভালোবাসে, হাওয়া ভালোবাসে, এই বসন্তের হাওয়া, এই বৃষ্টি যারা ভালোবাসে তাদের হয়তো খুবই ভালো লাগছে। কিন্তু আমারও প্রিয় এই জিনিসগুলো, বৃষ্টি খুব প্রিয়, বসন্তের হাওয়াটা খুব প্রিয়। কিন্তু এখন আর ভালো লাগে না, সেগুলো আর মন খুশি করে না, মন খারাপ করে দেয়, জানি না কেন। আগে এই বসন্তের হাওয়া, এই বৃষ্টি আমার মনকে খুশি করতো, আর এখন এই জিনিসগুলো আমার মন খারাপ করে দেয়। সেজন্য আজকে ব্লগটা আমি কেমন করেছি তোমরা ফিলই করতে পারবে। ব্লগটা আজকে ভালো হয়নি, কারণ সারাদিনটা ওয়েদারটা এমনই গেছে আজকে, হাওয়া মেঘলা মেঘলা, ভীষণই মনটা খারাপ। চলো পরে কথা বলছি, একটু পরে সন্ধ্যা হবে, সন্ধ্যা দিব। তো চলো টাটা। এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমি নিয়ে বসে গেছি পকোড়া। এটা হচ্ছে মাটনের পকোড়া, ঠিক আছে, বাবা বানিয়েছে মাটনের পকোড়া। তো গাইস এখন বাজে 11:30। তোমাদেরকে আমি সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম যে আমি পকোড়া খেয়েছিলাম, তারপরে আমি আর কিছু খাইনি, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, জানি না কেন। তো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখানে আমি ব্লগটাকে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।